আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বহুল প্রতীক্ষিত গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ তাদের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা হয়তো অনেকে জেনেছো। তবে তোমাদের সাথে আমি আজকে এই ভিডিওতে বেশ কিছু বিষয় শেয়ার করব যে বিষয়গুলো তারা তাদের আগের সার্কুলারে ছিল না। নতুন তারা কিছু বিষয় এড করেছে এবং কিছু নির্দেশিকা তারা দিয়েছে, যেগুলো তোমরা হয়তো অনেকে ক্লিয়ারলি বোঝোনি এবং অনেকে জানো না। তাই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো শেয়ার করব। তো আমরা একটু দেখি যে তাদের যে ভর্তি নির্দেশিকা সেটা কিভাবে ছিল এবং তারা কি বিষয় নতুন এড করেছে। তো সর্বপ্রথম দেখো, আমি এই যে ওয়েবসাইটের যে ভর্তি সার্কুলারটি রয়েছে তাদের পিডিএফ আকারে সেটা আমি ওপেন করে নিয়েছি। তো তোমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে, তোমরা হয়তো জানোই যে এবার কিন্তু জিএসটি বা গুচ্ছ বিশ্ববিদ্যালয় টোটাল ১৯ টি। ঠিক আছে? তো ১৯ টি বিশ্ববিদ্যালয় সমূহের টোটাল সিট কতটি? তোমরা হয়তো এটা অনেকে জানো না যে টোটাল সিট এটার মানে ১৯ টি বিশ্ববিদ্যালয়ে কত হতে পারে। তো আমি অ্যা যতটুকু ধারণা করেছি এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের সিট সংখ্যা নিয়ে একটা হিসাব করে দেখেছি। মোটামুটি ১৭-১৮ হাজার মতো তাদের সিট হয়ে যায়। ঠিক আছে? তো গুচ্ছ কিন্তু যারা সেকেন্ড টাইমার রয়েছো, পাশাপাশি যারা খুব সহজে চান্স পেতে চাও, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো আমি সর্বপ্রথম এই ১৯ টি বিশ্ববিদ্যালয় কি রয়েছে, এগুলো একটু দেখিয়ে দিই, হ্যাঁ? দেখো এখানে যে ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ রয়েছে, এই মোটামুটি টোটাল আ ১৯ টা প্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা একটা লিখে রেখেছে কারণ এখানে তারা কেন্দ্র ফেলবে। দ্যাটস ওয়াই ২০ নাম্বার দিয়েছে। তো এখানে যে সিরিয়ালি ১৯ টা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই ১৯ পর্যন্ত টোটাল ১৯ টা বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের আন্ডারে রয়েছে। তো ১৯ টা বিশ্ববিদ্যালয় টোটাল আমার ধারণা মতো এবং আমি যেভাবে হিসাব করে দেখেছি, প্লাস ১৭-১৮ হাজারের মতো সিট রয়েছে। তো এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। ঠিক আছে? তো আসলে যারা গুচ্ছ পরীক্ষা দিবে, তারা কেন গুচ্ছতে পরীক্ষা দিবে এবং কি সুবিধা রয়েছে সে বিষয়গুলো একটু বলে নিই। সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা তোমার অনেক বেশি সিট ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে জিপিএ এর উপর কোনো মার্ক নেই। ২ নাম্বার সুবিধাটা হচ্ছে জিপিএ এর উপর কোনো মার্ক নেই। তৃতীয় যে সুবিধাটা রয়েছে এখানে, যে তুমি অনেক কম সংখ্যক জিপিএ নিয়ে, মানে তোমার এই যে যেমন হচ্ছে বি ইউনিট ৬, তারপর হচ্ছে সি ইউনিট 6.50, তো এই জিনিসগুলো নিয়ে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো যারা রেজাল্ট খারাপ করেছো, তাদের মন খারাপের আসলে এখন আর কোনো কারণ নেই। কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ তোমাদের এই সুযোগটা দিচ্ছে যে তোমরা কম জিপিএ নিয়েও পরীক্ষা দিতে পারবে। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সুবিধা। তৃতীয় যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে তাদের পাস মার্ক মোটামুটি পেলেই চান্স পাওয়া সম্ভব। তো এটা আমি অন্যদিন আলোচনা করব যে আসলে কিভাবে আ কত পেলে তুমি চান্স পেতে পারো। তো আমি আজকে একটু তোমাদেরকে সার্কুলারটা দেখাই, যেন তোমাদের প্রত্যেকটি বিষয় ক্লিয়ার করতে পারি। দেখো, যারা ২০২০ সাল, ২১ সাল এবং ২০২২ সালে এসএসসি দিয়েছো এবং ২০২৩-২৪ সালে এইচএসসি দিয়েছো। তার মানে এইচএসসি সালটা হচ্ছে তোমার ২৩ বা ২৪ লাগবে। সেকেন্ড টাইমার প্লাস প্লাস হচ্ছে এবার যারা ইন্টার পাস করেছো তারা পরীক্ষা দিতে পারবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বাকি যে বিষয়টা সেটা হচ্ছে টোটাল ৩ টা ইউনিট এখানে রয়েছে। A, B, C। তো এই ইউনিটে কারা পরীক্ষা দিতে পারে? এই ইউনিটে কারা পরীক্ষা দিবে? তারা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যারা আসছে, তারা এই ইউনিটে পরীক্ষা দিবে। তো বিজ্ঞান বিভাগের তাদের শর্ত কি? শর্তটি রয়েছে যে এইচএসসি এবং এসএসসির সবগুলো বিষয়ে তোমার ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়ে 3.50 থাকতে হবে। সর্বমোট গিয়ে তোমার ৮ থাকতে হবে। তাহলেই কেবলমাত্র তুমি গুচ্ছতে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তার মানে অর্থাৎ কি হলো যে তোমার জিপিএ চতুর্থ বিষয়ে 3.50 থাকতে হবে কিন্তু, হ্যাঁ? 3.5 এর নিচে কিন্তু চতুর্থ বিষয় পেলে তুমি ডিসকোয়ালিফাইড। কাজেই তোমার যে অপশনাল ছিল সেটা 3.50 এবং এসএসসি এবং এইচএসসি ২ টা মিলিয়ে তোমার ৮ পেতে হবে। তাহলে তুমি এই ইউনিটে আবেদন করতে পারবে। আর বি ইউনিট যেটা, বি ইউনিটে খুবই কম, একদম অল্প জিপিএ নিয়েই তুমি এখানে আবেদন করতে পারবে। টোটাল
6 হলেই মানে 6 এসএসসি এবং এইচএসসি ২ টা মিলিয়ে তোমার 6 হলেই তুমি আবেদন করতে পারবে। আর চতুর্থ বিষয় যেটা তোমার অপশনাল ছিল, সেটাতে তুমি 3 হলেই আবেদন করতে পারবে। তার মানে তোমার যে অপশনাল বিষয়টি ছিল সেটাতে তুমি 3 এর নিচে কোনোভাবেই যেন না আসে। 3 এর নিচে যদি থাকে তাহলে আবেদন করতে পারবে না। 3 থাকলে আর টোটাল জিপিএ তোমার 6 থাকলে আবেদন করতে পারবে। ইউনিট সি যেটা, তো সি ইউনিটের আসলে একটু বাণিজ্য শাখা থেকে যারা আসছো কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের একটু বাড়তি লাগবে যেমন হচ্ছে 6.50 কিন্তু অপশনাল সাবজেক্টে 3 পেলেই চলবে। ঠিক আছে? এই হলো টোটাল তোমার ৩ টা ইউনিটের কি শর্ত রয়েছে সেই শর্তগুলো আমি বললাম। আচ্ছা, তাহলে আর কি বিষয় এখানে জানার আছে দেখো। এখানে আমরা একটু জেনে নেই যে ভর্তি পরীক্ষায় আবেদন ফি কত এবং আবেদন কিভাবে করবে। তো আবেদন ফি হচ্ছে তোমার ৳১৫০০। আবেদন ফি হচ্ছে ৳১৫০০ তবে যারা বিজ্ঞান বিভাগের আর্কিটেকচার বিভাগের মানে ওইখানে আরেকটা বিভাগ রয়েছে, আর্কিটেকচার বিভাগ, ড্রইং পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা আরো ৳৫০০ দিতে হবে। টোটাল ৳২,০০০ তাদের দিতে হবে। আর নরমাল যারা আবেদন করবে এ, বি, সি ইউনিটে তাদের ৳১৫০০ দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। আর আবেদন শুরু কবে থেকে? আবেদন শুরু হচ্ছে ৫-৩-২০২৫ মানে আগামী মার্চ মাসের ৫ তারিখ থেকে এবং শেষ হবে মার্চের ১৫ তারিখে। তার মানে ১০ দিন সময় তুমি পাচ্ছ। ১০ দিনের মধ্যে তোমার আবেদন শেষ করতে হবে এবং এখানে সুন্দর করে লেখা আছে যে আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হবে না। কাজেই এর মধ্যেই আবেদন শেষ করতে হবে। আচ্ছা। আর ভর্তি পরীক্ষায় যে তুমি অংশগ্রহণ করবে সেখানে প্রত্যেকটা নাম্বার তোমার ১ করে থাকবে। ১ ঘন্টার ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার হচ্ছে 0.25 নাম্বার করে কাটা হবে। এটা প্রত্যেকটা ইউনিটের জন্যই। এই শর্তগুলো সবার জন্যই প্রযোজ্য। ঠিক আছে? এই হলো টোটাল বিষয়। এখন আমি একটু দেখিয়ে দেই যে কোন ইউনিটে কোন বিষয়ে তোমার পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান বিভাগ যদি আমি আসি সর্বপ্রথম, মোট ৪ টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি। তো এখানে বলা আছে যে গণিত এবং জীববিজ্ঞানের যেকোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে হবে। তার মানে তোমার যেটা অপশনাল ছিল সেটা তুমি বাদ দিতে পারো অথবা জীববিজ্ঞান, গণিতের মধ্যে যেটা সমস্যা বেশি মনে হয় বা বেশি কঠিন মনে হয় সেটা বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারবে। আর ইউনিট বি যেটা মানবিক শাখা তাদের ৩ টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে হচ্ছে ৩০ নাম্বার, বাংলা ইংরেজিতে ৩৫, ৭০ নাম্বার। ওকে। আর সি ইউনিট যারা পরীক্ষা দিবে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের ৪ টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। হিসাব বিজ্ঞান, ব্যবসায়িক ও সংগঠন এবং ব্যবস্থাপনা, বাংলা এবং ইংরেজি। তো হিসাব বিজ্ঞানে ৩৫ আর ব্যবসায়ী সংগঠনে হচ্ছে ৩৫, বাংলা ইংরেজি ১৫, ৩০। এই হলো টোটাল তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন পাশাপাশি হচ্ছে কোন সাবজেক্টে পরীক্ষা দিবে। এখন ভর্তি পরীক্ষা কবে শুরু হবে, কিভাবে হবে, কোথায় হবে সেই বিষয়গুলো তোমরা পরীক্ষার কেন্দ্র কোথায় ফেলবে বা তোমার হচ্ছে চয়েসের উপর নির্ভর করবে। আর কবে কোনটার পরীক্ষা হবে সেটা হচ্ছে এখানে বলা আছে যে ইউনিট সি এর পরীক্ষা হবে ২৫ তারিখ এপ্রিল মাসের। আর এটা হচ্ছে জুন, এপ্রিল, মে মাসের ৫ তারিখ ২ তারিখে হচ্ছে মানবিক ইউনিটের পরীক্ষা হবে, বি ইউনিট যেটা। আর মে মাসের ৯ তারিখে হবে বিজ্ঞান ইউনিট, পাশাপাশি আর্কিটেকচারের যেটা, হ্যাঁ? এই ইউনিটের পরীক্ষা। আর আর্কিটেকচারের পরীক্ষা ৯ তারিখে হবে। তো এই গেল মোটামুটি তোমাদের ভর্তির সময়সূচি। এছাড়া আর কিছু বিষয় তোমাদের এখানে শেয়ার করা যেতে পারে। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে তথ্যটি যে ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরা ফলাফল মেধাক্রম সহ প্রকাশ করা হবে। তার মানে হচ্ছে যে যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নাম্বার পাবে ৩০ নাম্বার পাস হচ্ছে এটা পাস নাম্বার। এখানে বলা আছে যে ভর্তি পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে ৩০। তো ৩০ যারা পাবে তাদের সবার ফলাফল কিন্তু এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ প্রকাশ করবে। ঠিক আছে? তার মানে তোমার কিন্তু এই দিকে অনেক ভালো একটা অপরচুনিটি। তুমি যদি একটু ভালোভাবে পরীক্ষা দিতে পারো তাহলে সহজেই গুচ্ছতে তোমার একটা সিট নিজের করে নিতে পারবে। তো গুচ্ছ তোমাদের ভরসা এবং আশার একটা জায়গা, বিষয় এবং আমি মনে করি যে তোমরা এটাতে একটু পরিশ্রমেই ভালো কিছু করা সম্ভব। তো এই ছিল মোটামুটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহ। আর এখানে শর্টলি আবার তারা ১৯ টা বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে।
তো কি বিশ্ববিদ্যালয় আছে তোমরা এক নজরে দেখে নিতে পারো। যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালে যেটা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ছিল মোটামুটি তোমাদের গুচ্ছ সম্পর্কে আপডেটেড তথ্য। আরো বেশ কিছু আপডেটেড তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি তোমাদের সাথে আমি আমার পেজের লিঙ্কটা শেয়ার করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে, যেন তোমাদের সবকিছু আপডেটেড তথ্য তোমরা পেতে পারো। ঠিক আছে? তো তোমরা ভালো থাকো ইনশাআল্লাহ। কথা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।